বরানগরে এর আগে তাপস ছিল ধমক দেবার এমএলএ, আর ও হচ্ছে ভালোবাসবার এমএলএ। ও কাউকে ধমক দেয় না। তারপর এটা কি করছে? তাপস সব সময় আমি দেখতাম মিটিং ডেকে সবাইকে একবার করে ধমক দিল। এটা এমএলএর কাজ নয়। আমি কোনোদিন কাউকে ধমক দিই না। কেন ধমক দেবে? এরা সব পার্টির কর্মী, কেউ ভুল করতে পারে, তাকে ডেকে আমি বলবো। কিন্তু সব সময় একটা ভয় যে এই তুমি এরম করেছো কেন, এটা করলে কেউ পার্টি করবে না। আমাদের কেউ পার্টির এমপ্লয়ি নয়, পার্টির কর্মী নয়, কেউ মাইনে করা কর্মচারী নয়। সবাই আসে পার্টিতে ভালোবেসে এবং মমতা ব্যানার্জিকে দেখে আসে। তাদের ধমক দেবার কোনো অধিকার আমাদের আছে বলে মনে হয় না। রাজনীতিতে ভুল করলে কি হয় তার দৃষ্টান্ত তাপস। ভালো ছিল, খাচ্ছিল তাঁতি তাঁত বুনে, কাল হলো তার এঁড়ে গরু কিনে। হঠাৎ ছাড়লো কেন? ওকে কে বলেছে? আমরা বলেছি যে তুমি ছেড়ে দাও। অনেকে কেঁদেছে, তাপসদা যেও না যেও না, অনেকে কেঁদেছে, কিন্তু আমরা তো বলিনি ওকে ছাড়তে। রেড অনেক লোকের হয়েছে, আমি সেটা নাম করে বলতে চাই না। কেউ পার্টি ছাড়েনি, ও পার্টি ছেড়ে দিল। ও ভেবেছিল পার্টির চেয়ে বড়। আর কোথার থেকে একটা মুচিপাড়া থেকে একটা মস্তানকে নিয়ে এলো, ভাবলো ওর ইনফ্লুয়েন্সে এখান থেকে জিতে যাবে। বরানগরের মানুষ ওই মুচিপাড়ার মস্তানকে প্রত্যাখ্যান করে প্রমাণ করেছেন। সজলদা নমস্কার। বিষয়টা হচ্ছে যে একটি মন্তব্য করেছেন। তিনি বলছেন যে তাপসকে দল ছাড়তে কে বলেছিল। তিনি অনেকের বাড়িতেই রেড হয়, কিন্তু তিনি দল কেন ছাড়লেন? আজকে রাজনীতিতে এই ধরনের ডিসিশন নিলে যা হয় তাই হয়েছে, কি বলবেন? যা হয় তাই হয়েছে মানে তাপস রায় এমএলএ ছিলেন, আজকে নেই নিশ্চয়ই। মানে এটা তো ওদের মতন নয়। ওদের যেমন জীবনের লক্ষ্য হচ্ছে যখন আমার নামের আগে চন্দ্রবিন্দু বসবে তখনও আমার নামের পেছনে সাংসদ লেখা থাকবে, আমৃত্যু চাই। এই যে সর্বগ্রাসী চিন্তা, এটাই রাজনীতির জন্য বড় ভয়ঙ্কর। আজকে তাপস রায় তৃণমূল ছেড়েছেন, বিধায়ক নেই, কিন্তু তার পাশে তৃণমূল মানেই যে চোর এই ট্যাগটাও নেই। তৃণমূল মানেই চোর এই ট্যাগটাও নেই, সেটা বুঝতে হবে। তাপস রায় ভাবেননি যে আমি এই ট্যাগটা, তৃণমূল মানেই চোর, এই ট্যাগটা আমি মানে বিধায়ক থাকতে গিয়ে এই ট্যাগটাকে আমি কপালে ট্যাটু করে লিখে রাখবো, সেটা উনি চাননি। উনি রিস্ক নিয়েছিলেন, উনি আগে পদত্যাগ করেছিলেন। উনি আগে পদত্যাগ করেছিলেন, তারপর অন্য রাজনৈতিক দলে গিয়েছিলেন। প্রার্থী হওয়া না হওয়া তো সেই রাজনৈতিক দলের সিদ্ধান্ত ছিল। উনি তো কোনো কন্ডিশনে যাননি, উনি তো ছেড়েই গেছিলেন। কি হয়েছে আবার? কিন্তু উনি বলছেন এমএলএ থাকাকালীন উনি ধমক দিয়ে রাজনীতি করতেন, কর্মীদেরকে ধমক দিয়ে রাজনীতি করা যায় না। আর সায়ন্তিকা হচ্ছে ভালোবাসার বিধায়ক। এখন কার ভালোবাসা, কোথায় ভালোবাসা, সেটা নিয়ে আমি কি করে এখন আলোচনা করব? সে আলোচনা তো অনেক গভীরে যেতে হবে, আলোচনা করতে হবে। ভালোবাসা এখন ধমক টমক এসব এখন ছেড়ে চলে যাওয়ার পর বলতেন। উনি তো সিনিয়র ছিলেন, উনি কেন ধমক দিয়ে তাপস রায়কে তখন বোঝাননি? উনি একটু ভালোবাসা দিয়ে বোঝাতে পারতেন। যে ভালোবাসাটা এখন সায়ন্তিকা দেবীর প্রতি মানে উদ্দেশ্যে উনি বলছেন, সেই ভালোবাসা দিয়ে উনি একটু বুঝিয়ে বলতে পারতেন তাপস রায়কে যে তুমি ধমক চমক দিও না, ভালোবাসা দাও। এসব আর ফালতু কথা। এখন তাপস রায় যেহেতু নেই তাই এখন এগুলো বলা। কিন্তু সজলদার নাম না করেও তিনি বলছেন যে কোনো একটা মুচিপাড়া থেকে একটা গুন্ডা ধরে এনে প্রার্থী করানোর চেষ্টা করেছিল এই তাপস রায়। ভেবেছিল ওর নাম দিয়ে নাকি জিতে যাবে। এইসব কথার কি উত্তর দেবো? আচ্ছা, আমাকে গুন্ডা বলতে পারছে, আমাকে তো চোর বলতে পারছে না। কিন্তু সৌগত রায় তো একটা চোর, এটা আমরা দেখেছি। আমরা তো দেখিনি সৌগত রায় টাকা নিয়ে গুনে তারপর বলছে থ্যাংক ইউ, তারপর বলছে তোমার কোম্পানির নাম কি। সৌগত রায় তো চোর, দেখেছি তো আমরা। অসংখ্য ধন্যবাদ সজলদা।